নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কাশ্মীরি আলুর দম করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি আলু, এটা চন্দ্রমুখী আলু আমি কেটে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে ক্যাপসিকাম অল্প দিচ্ছি। আর এই যে আদা, তেলে দেবো আদা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। আর এই যে হিং দেবো। কড়াই তেল দিচ্ছি। এই যে কড়াই তেল দিচ্ছি। এই যে আলু আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নেব। এই যে আলুর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি। আমি বড় বড় করে কাটিনি, চন্দ্রমুখী আলু তো ছোট কেটেছি। বড় কাটলে মশলাটা ঢুকবে না, সেই জন্য মাঝারি সাইজ কেটে নিয়েছি। এই যে আমি হলুদ দিচ্ছি অল্প। এই যে মশলার জন্য আমি টক দই দিচ্ছি। এই যে আমি টক দই নিয়েছি, টক দইটা একটু ফেটতে নিচ্ছি, নাহলে ফেটে যাবে তো। এই যে আমি ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এই যে জিরে 1 চামচ দিচ্ছি। এই যে মশলাটাকে আমি গুলে নিচ্ছি টক দইয়ের সঙ্গে। এই যে 1 চামচ হলুদ দিচ্ছি। এটাই মশলাটা ভালো করে গুলে নেব। এই যে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি ঢেলে ফেলছি। কড়াই আমি আর অল্প তেল দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি। শুকনো লঙ্কা দিচ্ছি একটা, তেজপাতা একটা। হিং দিচ্ছি আমি অল্প। আর এই যে আদা কষে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দু চার দানা চিনি দিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষাবো। এই যে কাশ্মীরি দিচ্ছি। বন্ধুরা, আমার আলুতে তো নুন দেওয়া ছিল, আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। আমি এই যে ক্যাপসিকাম আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি 2 মিনিট কষাবো।
এই যে গরম মশলা দিচ্ছি, কষানো হয়ে গেছে। আমি এবার জল দেবো। এই যে আমি জল দিচ্ছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো জল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি 5 মিনিট ঢাকা দিচ্ছি। বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে দেখুন। এই যে আমি ওপর দিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, আমি এটা ঢেলে ফেলবো। চন্দ্রমুখী আলু তো বসে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।